বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা দেখতে দেখতে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পের একেবারে শেষ ভিডিওটিতে। এই অংশেই আমাদের এই গল্পটির পরিণতি আমরা দেখতে পাবো। আমরা কিন্তু বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের বইয়ে এই গল্পটি কিন্তু একটু সংক্ষেপিত হিসেবে তোমাদের কাছে উপস্থাপিত হয়েছে, কিন্তু এই গল্পে লেখক তার মনের কোন কোন ভাব কিভাবে প্রকাশ করেছেন সেটি বোঝার সুবিধার্থে আমরা কিন্তু সম্পূর্ণ গল্পটি পড়েছি। তারপরেও তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের পাঠ্য বইটি অনুসরণ করতে হবে। আসো তাহলে গল্পটি শেষ করা যাক। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, অর্থাৎ লেখক কাবুলিওয়ালাকে একটা নোট দিলেন। বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তার মানে লেখক নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে রহমত কাবুলিওয়ালার কাছে আসলে কোনো সহায় সম্বল আর অবশিষ্ট ছিল না, যেহেতু সে 8 বছর জেলে কাটিয়েছে। এখন এই অবস্থায় সে তার নিজের বাসস্থানে ফিরবে কিভাবে, বা সে তার মেয়ের কাছেই বা ফিরবে কি করে, এই কথা চিন্তা করে লেখক কিন্তু তাকে টাকা দিলেন। তারপর তিনি শুভেচ্ছাও জানালেন এবং দোয়াও চাইলেন তার মেয়ের জন্য। তিনি বললেন, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ কাবুলিওয়ালা ও তার মেয়ের যখন দেখা হবে তারা যে খুশি বা আনন্দিত হবে, সেই আনন্দে তাদের হৃদয়ের গভীর থেকে আসা শুভেচ্ছা বা দোয়া যাতে মিনির উপর বর্ষিত হয়। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে 2-1 অঙ্গ ছাটিয়া দিতে হইল। তার মানে বেশ বড় অঙ্কের একটা টাকাই কিন্তু কাবুলিওয়ালাকে লেখক দিয়েছিলেন, যাতে সে তার আসল বাড়িতে ফিরে যেতে পারে। এবং এই কারণে তার কিন্তু উৎসবের কিছু কিছু অংশ ছেটে ফেলতে হয়েছে বা বাদ দিতে হয়েছে। সেগুলো কীরকম? যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না, গড়ের বাদ্য আসিল না। অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন। তার মানে ঘরের ভেতরের মেয়েরা এই ব্যাপারটিকে কিন্তু ভালোভাবে নেয়নি, কিন্তু তাতে লেখকের কিছু আসেও যায় না। কারণ মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। তার মানে তিনি কাবুলিওয়ালা ও তার মেয়ের যে মিলন ঘটিয়েছিলেন বা সম্মিলন ঘটিয়েছিলেন, তার কারণে তাদের অন্তরের গভীর থেকে যে দোয়া বা মঙ্গল কামনা সেই বিয়েতে বর্ষিত হয়েছিল, সেটি আসলে সেই বিয়েকে উজ্জ্বল করে তোলার জন্য যথেষ্ট বলে লেখক মনে করেছেন। লেখক মনে করেছেন আসলে এইসব কৃত্রিম আলো কিংবা গড়ের বাদ্য ছাড়াও এই বিয়েটি তার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই বিয়ের টাকা বাঁচিয়েই তিনি কিন্তু কাবুলিওয়ালাকে তার দেশে ফিরে যেতে সাহায্য করেছেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদের কাছে পরিষ্কার যে রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্পে আসলে তোমাদের কাছে কি বার্তা প্রেরণ করতে চেয়েছেন। তিনি সার্বজনীন পিতৃত্বের কথা বলেছেন, তিনি পিতৃস্নেহের কথা বলেছেন। আর তারপরেও যদি তোমাদের কারো বোঝার কোনো সমস্যা থেকে থাকে, সেটি তোমরা আমাদেরকে লিখে জানিয়ে দাও। আমরা তোমাদের কমেন্টগুলোর উত্তরে তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসার উত্তরগুলো বা সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তাহলে নতুন কোনো গল্প বা কবিতায়। অ্যান্ড টিল দেন, নেভার স্টপ লার্নিং। আর আমাদের সঙ্গেই থেকো সবসময়।